আসসালামু আলাইকুম। যে বিষয়টা নিয়ে দানা বাঁধতে শুরু করেছে মানুষের মাঝে, যে পাকিস্তান থেকে আসা জাহাজে আসলে কি আছে। অনেকে বলছে যে বাবুরের 10 টাক শেষ, এবার সমন্বয়কদের বা জামাতের এক জাহাজ ভর্তি পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে আসছে। আজকে সেই বিষয়টাই নিয়েই জানতে চাচ্ছি। সবাই মনে করতেছে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে অস্ত্র নিয়ে আসা হয়েছে, এরকমই তথ্য ছড়াচ্ছে চতুর্দিকে। তো বিষয়টা খতিয়ে দেখার দরকার। ফেসবুকের নিউজ দিয়ে তো আসলে নানান ধরনের গুজব ছড়ানো হয়। তো তথ্যটি আরটিভি অনলাইন পত্রিকার থেকে নেওয়া। মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জাহাজে পণ্য আনা হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি যোগাযোগ শুরু হয়েছে। এই নতুন সেবা চালুর আগে পাকিস্তানের কন্টেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হয়েছিল। মানে আগে অন্য দেশ থেকে দেশের মাধ্যমে হয়ে আসতো, বা এখন ডাইরেক্ট চলে আসছে। জানা গেছে গত সোমবার 11 নভেম্বর পানামার পতাকাবাহী MV জিয়াংফাজাং জাহাজে করে পাকিস্তান থেকে কন্টেইনারে কী পণ্য আনা হয়েছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী সাধারণত ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কিনা তা যাচাই করে ছাড় দেয় কাস্টমস। এরপরই আমদানিকারকরা খালাস করে নেন। গত মঙ্গলবার 12 নভেম্বর চট্টগ্রাম বন্দরে ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে 370 একক কন্টেইনার নামানো হয় বন্দরে। এর মধ্যে পাকিস্তানের করাচি থেকে আনা হয়েছে 297 একক কন্টেইনার। সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে 73 একক কন্টেইনার। শিপিং ও কাস্টম সূত্রে জানা গেছে পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন 6337 টন। পাকিস্তানে 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। আর তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি পণ্য আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। টেক্সটাইলের বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি। মোট 115 কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হলো খনিজ পদার্থ ডলোমাইট রয়েছে 46 কন্টেইনারে। মোট 35 একক কন্টেইনারে আনা হয়েছে চুনাপাথর। ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয়েছে 6 কন্টেইনারে। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙা কাঁচ আনা হয়েছে 10 কন্টেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং ইত্যাদি রয়েছে 28 কন্টেইনারে। একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিস গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। আর 42টি একক কন্টেইনারে পেঁয়াজ রয়েছে 611 টন। এর বাইরে 14 একক কন্টেইনারে আলু আমদানি করা হয়েছে 203 টন। এই দুটো পণ্য আনা হয়েছে হিমায়িত কন্টেইনারে। ঢাকার হাফিজ কর্পোরেশন, MR ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহুর রহমত স্টোর পেঁয়াজ আলু এনেছে। পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে কন্টেইনারে রয়েছে খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন ইত্যাদি পণ্য। শুধু একটি কন্টেইনারে এসেছে হুইস্কি, ভদকা ও ওয়াইন। আরব আমিরাতের ট্রুবেল মার্কেটিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি থেকে এই পণ্য এনেছে ঢাকার ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউস সার্ভিস ট্রেডার্স। প্রসঙ্গত সমুদ্রপথে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারত বন্দরগুলোর চেয়ে বেশি। সি ডিস্টেন্স ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এর দূরত্ব 2612 নটিক্যাল মাইলেরও বেশি। এজন্য নতুন সেবা চালু করা দুবাই ভিত্তিক কন্টেইনারের জন্য জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার্স লাইন্স DMCC কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করেছে। তাদের এই সেবায় যুক্ত জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে আসবে। এরপর ভারতের মুন্দ্রা, ইন্দোনেশিয়ার বেলাওয়ান ও মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসবে।
এই বিষয়ে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি এই অঞ্চলে আরও সমন্বিত বাণিজ্য নেটওয়ার্ক জোরদারের একটি বড় পদক্ষেপ দাবি করে গত 13 নভেম্বর ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনে এক বিবৃতিতে বলা হয়, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজে চট্টগ্রাম বন্দর এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগ। এই সরাসরি রুটটি সরবরাহ শৃঙ্খলা আরও সহজ হবে, পণ্য পরিবহনে সময় কমবে বলে আশা করা। প্রায় 2300টি কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজটি বিভিন্ন ধরনের পণ্য বহন করে এনেছে, যা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন বলে দাবি করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। পাকিস্তান থেকে পণ্য আমদানিকারক খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ বলেন, নতুন এই সেবা চালুর আগে পাকিস্তানের করাচি থেকে প্রথমে জাহাজে করে শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে আনা হতো চট্টগ্রামমুখী কন্টেইনার। পরে এসব বন্দর থেকে চট্টগ্রামে ফিডার জাহাজে তা তুলে দেওয়া হতো। সরাসরি সেবা চালুর পর এখন করাচি থেকে জাহাজ বোঝাই করার পর কোনো বন্দরেই কন্টেইনার নামানোর দরকার হবে না। এই বিষয়টি জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষ সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, এমভি ইউএন জিয়াংফাজাং নামের কন্টেইনার জাহাজ দুটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে সোমবার এতে 370 একক কন্টেইনারের পণ্য ছিল। তবে এটি থেকে 317 পণ্যবাহী কন্টেইনার চট্টগ্রামে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে খালাস করা হয়। মঙ্গলবার পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। তবে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার দুবাই যাবে। আশা করি এ পথে জাহাজটি নিয়মিত চলবে। এটা কিছুই না, আগে বিভিন্ন জায়গা থেকে ভায়া হয়ে আসতো, এখন ডাইরেক্ট পাকিস্তান থেকে আসতেছে। এই জন্য অনেকে ছড়াচ্ছে যে পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে আসতেছে। ফেসবুকে তো দেখতেছি যে অস্ত্র নিয়ে আসছে, এইটা সেইটা বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাইতেছে, কিন্তু আসলে এরকম কিছু না। যেগুলো নিউজ আপনারা ফেসবুকে দেখে কেউ বিভ্রান্তিত হবেন না, যারা তথ্য খুঁজে বের করবেন, যেটা পত্রিকায় আছে, যাদের লাইবিলিটি আছে তাদের নিউজটা আপনারা নেবেন। ওকে, ধন্যবাদ সবাই, ভালো থাকেন।